দর্শক সংবাদের এই পর্যায়ে আপনাদেরকে নিত্যদিনের বাজার দরের খবর জানিয়ে দেব। আমরা রাজধানী ঢাকার খবর জানবো এবং একই সঙ্গে রাজধানীর বাইরে গোপালগঞ্জের খবর জানবো এবং একই সঙ্গে কুষ্টিয়ার খবর জানবো। আমাদের তিনজন সহকর্মী যুক্ত হয়েছেন। মইনুল হাসান যুক্ত হয়েছেন রাজধানীর মহাখালী থেকে, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছেন বাদল সাহা এবং কুষ্টিয়া থেকে শরীফ বিশেষ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মইনুল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিত্যদিনের বাজারের মধ্যে ঈদও প্রায় আসন্ন বলা চলে, সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রভাব পড়েছে কিনা, সেমাই, চিনি বা মশলা জাতীয় পণ্যের দাম বেড়ে যায়, সেই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাইবো। তানভীর, ঈদ কেন্দ্রিক যেসব পণ্যের সরবরাহ বা যেগুলো প্রয়োজন হয় সেই পণ্যগুলোর কিন্তু সরবরাহ রয়েছে এবং একই সাথে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে সবজি সহ যে আলু পেঁয়াজ এই পণ্যগুলোর দাম কিন্তু অনেকটাই সহনীয়। অর্থাৎ আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। একই সাথে ডিমও কিন্তু অনেকটাই সস্তা, 110 থেকে 120 টাকা ডজন বিক্রি হচ্ছে। তবে অস্বস্তির জায়গা সেটা হচ্ছে যে আলু হচ্ছে চাল এবং ব্রয়লার মুরগি, সোনালী মুরগি। গত বুধবার যে ব্রয়লার মুরগি 190 থেকে 200 টাকায় বিক্রি হয়েছিল, সেই 3 দিনের ব্যবধানে কিন্তু সেই ব্রয়লার মুরগি মহাখালী কাঁচা বাজারে 220 থেকে 230 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 3 দিনের ব্যবধানে কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে। এবং একই সাথে সোনালী মুরগির ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে সোনালী মুরগি 280 থেকে 290 টাকায় গত বুধবার আমরা বিক্রি হতে দেখেছি। সেই সোনালী মুরগি এখন আজকের বাজারে বিক্রি হচ্ছে 320 থেকে 330 টাকা। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু দামটা বেশ খানিকটা বেড়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, খুচরা বিক্রেতা বিশেষ করে, তারা বলছেন যে ঈদের আগে হঠাৎ করে এই দাম বৃদ্ধির কারণ তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তবে যারা যেখান থেকে পণ্য কিনে নিয়ে আসেন, বিশেষ করে কাপ্তান বাজার থেকে, সেই জায়গাতেই কিন্তু পণ্যের দাম বেড়ে গিয়েছে বলে তাদের এই দাবি। এবং আরেকটি বিষয়, গত জুলাই মাস থেকে কিন্তু চালের বাজার অনেকটাই ঊর্ধ্বমুখী। সেই সময় থেকে আমরা দেখেছি সরকার বিভিন্ন সময়ে চাল আমদানির সিদ্ধান্ত নিলেও খুব বেশি চাল এখন পর্যন্ত দেশে আনতে সক্ষম হয়নি এবং বাজারও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়নি। বর্তমানে যে সংকটটি তৈরি হয়েছে সেটা হচ্ছে মিনিকেট চালের কিন্তু সংকট দেখা দিয়েছে। আমরা দেখেছি যে বাজারে মানভেদে মিনিকেটের দাম কিন্তু 4 থেকে 5 টাকা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যেগুলো ব্র্যান্ডেড চাল, মোজাম্মেল এবং অন্যান্য কোম্পানির এই চালগুলোর দাম কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি। আমরা মোজাম্মেল চাল যে মিনিকেট, সেটা আমরা 94 টাকায় বিক্রি হতে দেখেছি, যেটা গত কয়েকদিন আগে 80 থেকে 82 টাকায় বিক্রি হতো। তানভীর, 12 টাকার ব্যবধান। মইন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা রাজধানী ঢাকার পর এবার চলে যেতে চাই বাদল সাহার কাছে। গোপালগঞ্জে রয়েছেন তিনি, জানবো সেখানকার নিত্যদিনের বাজারের খবরাখবর। বাদল। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। তানভীর, যেমনটি বলছিলেন যে নিত্যপণ্যের যে বাজার রয়েছে কিন্তু দাম কমেছে, যে কারণে কিন্তু যারা রোজগার এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরেছে। আমি যদি একটু যে নিত্যপণ্যের যে পণ্যগুলো রয়েছে যদি আমি একটু বলি, যে চিনি 5 টাকা কমে গিয়ে 120 টাকায় বিক্রি হচ্ছে। ছোলাতে কিন্তু 5 টাকা কমে গিয়ে 95 টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল প্রকার ভেদে 140 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। মুসুরির ডাল কমে গিয়ে 105 টাকায় বিক্রি হচ্ছে। আর যে সয়াবিনের যে বাজারটি যে এর আগে যে পাওয়া যাচ্ছিল না সয়াবিন তেল, সেটিও কিন্তু আসলে কমে এসেছে। এখন কিন্তু প্রায় দোকানেই সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সয়াবিনের যে খোলা তেলটি রয়েছে, এটি 170 থেকে 180 টাকায় কেজি বিক্রি হচ্ছে। আর বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 175 টাকা করে লিটার। আর যদি একটু চালের বাজারের কথা বলি, চালের বাজারে কিন্তু যে মোটা চাল রয়েছে এটার দাম স্থিতিশীল থাকলেও চিকন চালের কিন্তু দাম বেড়েছে। কেজি প্রতি প্রায় 2 থেকে 3 টাকা করে কেজি প্রতি বেড়েছে। বিশেষ করে আপনার যে বাসমতিতে কিন্তু বেড়েছে প্রায় 200 টাকা করে কিন্তু কেজিতে বেড়েছে, যে ঈদকে কেন্দ্র করে। আর যদি আরেকটি বিষয় হচ্ছে যে মাংসের যে বাজার রয়েছে, সেখানে কিন্তু যে আগের যে দাম ছিল সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। মুরগির দামও কিন্তু যথারীতি আগের মতোই রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নিত্যপণ্যের বাজার যাতে নাগালের মধ্যে থাকে, সেজন্য কিন্তু বাজার যারা তদারকি করেন তারা কিন্তু প্রতিনিয়তই কিন্তু বাজার তদারকি করছেন, যে কারণে কিন্তু এই নিত্য পণ্যের দাম কিন্তু এখন বাড়ছে না। সব মিলিয়ে যদি বলা যায় যে জি জি বাদল, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের আরেক সহকর্মী কুষ্টিয়া থেকে শরীফ শুনছিলেন, দুজন সহকর্মীর কণ্ঠেই চালের বাজারে অস্বস্তির খবর আমরা জানছিলাম এবং সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর। কুষ্টিয়ার খবরটি আমাদেরকে জানাবেন।
হ্যাঁ, তানভীর, আসলে আমি প্রথমে যদি বলি, চালের বাজারে কিন্তু স্বস্তির খবর কিন্তু নেই। বিশেষ করে আমরা যেটি দেখেছি যে সরু চালের জন্য প্রসিদ্ধ কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এই খাজানগরের যদি চালের দাম, সরু চালের দাম বাড়ে, সেই ক্ষেত্রে অন্যান্য চালের ওপরেও কিন্তু প্রভাব পড়ে। সে কারণে আমরা দেখেছি সব ধরনের চাল, মোটা চাল থেকে শুরু করে সব রকম চালের দাম কেজিতে আমরা দেখেছি প্রকারভেদে 2 থেকে 8 টাকা বেড়েছে। বিশেষ করে আমরা যেটি দেখেছি, আমি এখন রয়েছে কুষ্টিয়ার শহরের খুচরা বাজারের কাছে। সেখানে আমরা তানভীর একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো। আমরা জানি যে রমজানে তো সাধারণত চালের দাম বাড়ে না, বরং কমে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি এবারের বিষয়টি একটু ভিন্ন। আসলে কেন? আসলে এবার মানে সিজন শেষ, অল্প দিনের মধ্যে নতুন চাউল উঠে আসবে। ধানেরও সংকট, ধানেরও দাম বেশি, বিভিন্ন কারণে মিল থেকেই বাড়ছে চালের দাম। যেহেতু মিলে বাড়ছে, সেই কারণেই খুচরো এবং পাইকারি বাজারেও বাড়ছে। তো আশা করছি ঈদের 15 দিন পর থেকেই নতুন চাল ঢুকবে, তখন হয়তো বাজারটা স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা মনে করছি। ধন্যবাদ। এই বিক্রেতা আসলে বলছিলেন যে ঈদের পর হয়তো চালের দাম হয়তো স্বাভাবিক হবে। আমি যদিও চালকল মালিকদের সাথেও কথা বলেছি, যেটি তারা বলছেন বৈশাখে নতুন ধান বাজারে উঠলে চালের দাম কিন্তু কমে আসবে বা কমতে পারে। আরেকটি বিষয় আমরা বলি, অন্যান্য যারা চাল, ডাল, বিশেষ করে তেল, ডাল, চিনি সহ অন্যান্য যে সমস্ত পণ্য, সে সমস্ত পণ্যের দাম কিন্তু আবার খুব এই রমজানে কিন্তু খুব একটা বাড়েনি। অর্থাৎ স্থিতিশীল অবস্থায়, সহনীয় বলবো না, স্থিতিশীল অবস্থায় রয়েছে। সব মিলিয়ে নিত্যপণ্যের বাজার চাল ছাড়া অন্যান্য পণ্যের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তানভীর। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন কুষ্টিয়া থেকে কিন্তু চালের একটি বড় যোগান সারা দেশেই কিন্তু আসে। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীফ বিশ্বাস, এবং তার আগে আমরা গোপালগঞ্জ থেকে জানছিলাম, এবং একই সঙ্গে রাজধানী ঢাকার যে নিত্যদিনের যে বাজারের খবর সেটি আমরা জানছিলাম।